হ্যালো এভরিবডি। তো তোমরা যারা WBCS 2022 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। এরকম কিন্তু একটা কন্টিনিউয়াস সিরিজ কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের WBCS 2022-এর জন্য। দেখো অলরেডি আমাদের 2020 2021-এর জন্য ক্লাস অলরেডি চলছে আমাদের ক্লাস। তো এবার হচ্ছে আমরা WBCS 2022 যারা দিয়েছে তাদের জন্য কিন্তু কিছু ভিডিও প্রোভাইড করব। সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ভিডিওগুলো আসবে। নেক্সট হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি নিয়ে আসবো। যেমন আজকে হচ্ছে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে তোমরা জানো যে একটা বই কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত। ওই বইটা কিন্তু মোর দেন ইনাফ ফর ইন্ডিয়ান পলিটি। তার সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন যদি তুমি করে নাও তাহলে কিন্তু তোমার মেইনস প্রিলিমস দুটোই কিন্তু বোথ কভার হয়ে যায়। তো প্রথমে দেখে নেওয়া যাক যে প্রিলিমস এবং মেন্সে কতগুলো করে কোশ্চেন আছে। দেখো প্রিলিমসে কোশ্চেন আসে সোজা ভাষায়, প্রিলিমসে তোমাদের পলিটি এবং ইকোনমি এই দুটো মিলিয়ে 25টা কোশ্চেন থাকে। তো সেখানে তোমার পলিটি কোশ্চেনগুলো দেখা যায় 10 থেকে 12টা কোশ্চেন, এবং মেন্সে কিন্তু পেপার 5-এ ইকোনমি এবং পলিটি এই দুটো মিলিয়ে কিন্তু তোমার 200 নম্বর পেপার হয়। তার মধ্যে আমরা পলিটি সেকশনটার মধ্যে পুরোপুরি 100টা কোশ্চেন দেখতে পাই। ওকে, তো এই ভিডিওর মধ্যে আমি যেটা আলোচনা করবো যে কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং ফান্ডামেন্টাল রাইট কীভাবে পড়বে। ফান্ডামেন্টাল মানে আমি কিছু টপিক তোমাদের বলে দিয়েছি, মানে চ্যাপ্টার বলে দিয়েছি যে কীরকমভাবে মেন্সে কোশ্চেন এসছে, সেভাবে অ্যানালাইসিস করো। ডিপ অ্যানালাইসিস করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা উইদাউট স্কিপ করে দেখো। ওকে, তো শুরু করার আগে তো একটা জিনিস ইনফরমেশন তোমাদেরকে বলে দিই। তোমরা যারা WBCS 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটা ব্যাচ 21 মানে WBCS 2022-এর জন্য ব্যাচ 21 আমাদের ক্রিয়েট করে দিয়েছি। এনরোলমেন্ট কিন্তু চলছে, অ্যাডমিশন কিন্তু চলছে, এটা বলা যেতে পারে। এই কোর্সের মধ্যে 1000 ভিডিও আছে, 30,000 প্লাস MCQ আছে, অল সাবজেক্ট PDF নোট আছে, উইকলি টেস্ট আছে, মান্থলি রিভিশন টেস্ট আছে। তো ভিডিও ডেসক্রিপশন সেকশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে ব্যাচে জয়েন করার জন্য। এছাড়া তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদেরকে কল করতে পারো। 28/2 থেকে লাস্ট ডেট, এবং 1 তারিখ থেকে মার্চে 1 তারিখ থেকে এই বছরই কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ওকে, তো প্রথম দেখো হাউ টু রিড ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2000 এক্সামিনেশন। কিছু টপিক দেওয়া রয়েছে। দেখো আমরা যদি পলিটি বইটা দেখি এম লক্ষ্মীকান্তে, তাহলে কিন্তু আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করা আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমার লক্ষ্মীকান্তে তুমি জাস্ট আবার ওপর দেখে নিতে পারো, কারণ হিস্ট্রিতে আমাদের কিন্তু মডার্ন হিস্ট্রি আগে কিন্তু আমাদের খুব ভালো করে ওটা পড়তে হয়। তো তারপর তোমাদের ফিচার্স দেওয়া রয়েছে, কনস্টিটিউশন কীভাবে গঠন হচ্ছে সেটা দেওয়া রয়েছে, প্রিয়াম্বেল দেওয়া রয়েছে, সিটিজেনশিপ, এরকম টুকরো টাকরা কিন্তু টপিক নিয়ে কিন্তু প্রথম শুরু হয়েছে। মেন কিন্তু আমি তোমাকে প্রথম বলবো, তোমার যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত যে মেন যে চ্যাপ্টারগুলো সবথেকে বেশি কোশ্চেন আসছে সেই চ্যাপ্টারগুলোকে প্রথমে করে ফেলো। প্রথম দেখো কী আসছে, 3টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি এবং DPSP। ওকে, এই 3টে চ্যাপ্টার থেকে আমরা মেন্সে কিন্তু প্রিলিমস এবং মেন্স আমি বোথ কিন্তু এখানে করেছি, ইন্ডিভিজুয়ালি কিন্তু করিনি। প্রিলিমস এবং মেন্স বোথের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো মেন্সে কিন্তু 30+ কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। ওকে, তাহলে 3টে চ্যাপ্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটটা খুব বেশি ইম্পর্টেন্ট, ডিউটিটা লেস ইম্পর্টেন্ট, DPSPটা তারপরে ইম্পর্টেন্ট। তাহলে এখানে 30টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট তুমি চলে আসবে পার্ট, শিডিউল এবং আর্টিকেল। এইটাকে তুমি আস্তে আস্তে রেডি করো, পার্ট, শিডিউল এবং আর্টিকেল। এখানে দেখো 28+ কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো প্লাস মাইনাস লেখা রয়েছে, কারণ কোনো বছর কম কোনো বছর বেশি দেখা রয়েছে। অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি দেখি তাহলে এরকম কোশ্চেন দেখা যাচ্ছে, রাইট। এরপর হচ্ছে সুপ্রিম কোর্টের যে কেসেসগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একদম 15+ কোশ্চেন দেখতে পাই আমরা, মানে কোনো বছরে হয়তো 15টা কোশ্চেন আমরা দেখতে পেয়েছি। এরপর হচ্ছে অ্যামেন্ডমেন্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেটা হচ্ছে 12খানা কোশ্চেন। এরপর হচ্ছে জুডিশিয়ারি চ্যাপ্টারটা, জুডিশিয়ারি মানে হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট যে কোর্টগুলো রয়েছে সেখান থেকে আমরা 10টা কোশ্চেন দেখতে পাই। তাহলে তুমি প্রথম যে তোমার কাজ হবে এম লক্ষ্মীকান্তের বইটা থেকে, বা আমাদের তোমরা যারা আমরা ব্যাচ জয়েন করবে সেখান থেকে আমাদের ভিডিও কোর্সের নোট বা এম লক্ষ্মীকান্তের সেখান থেকে নোট তোমরা বানাবে, বা আমরা যেরকম মক টেস্ট নিচ্ছি উইকলি যে টপিকগুলো থাকবে সেরকম এরকমই টপিক থাকবে। তো সেভাবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে তুমি রেডি করতে থাকলে। নেক্সট তুমি চলে আসো এখানে সেকেন্ড 6 নম্বর চ্যাপ্টার যেটা তুমি পড়বে সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট চ্যাপ্টারটা। এখানেও কিন্তু আমাদের 11টা কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই, তাহলে এটাও ইম্পর্টেন্ট আমাদের রয়েছে। এরপর এক্সিকিউটিভ চ্যাপ্টারটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানেও 8টা কোশ্চেন আমরা দেখতে পাই। পার্লামেন্ট চ্যাপ্টারটা রয়েছে, পার্লামেন্টটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে দেখো তোমাদের রাজ্যসভা, লোকসভা যা গঠনটা রয়েছে সেটা, এছাড়া বিভিন্ন যে টার্মগুলো রয়েছে, কোরাম কি, এছাড়া তোমাদের রুটসগুলো রয়েছে। ওকে, এইখানে কিন্তু পার্লামেন্টের টোটাল চ্যাপ্টারটা কিন্তু এভাবে তুমি কভার করবে। এছাড়া দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু কোশ্চেন কিছু পলিটি আমরা দেখতে পাই, যেমন ধরো রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে, পলিটিক্যাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কী আর্টিকেলগুলো কিছু অ্যাড হচ্ছে না হচ্ছে, সেকশনগুলো, এইগুলো তোমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে একটু নজর রাখতে হবে। ওকে, এগুলোটা তুমি ভালো করে নজর রাখবে। এরপর প্রিএমবেল এবং ফিচার্স এবং সিটিজেনশিপ অ্যান্ড অল যে ছোটোখাটো যে টপিকগুলো রয়েছে প্রথম দিকে যে 4-5টা সেগুলো তুমি লাস্টে কিন্তু পড়ে নিলে। ওকে, তাহলে কিন্তু আমাদের
কীভাবে সাজালাম জাস্ট এখানে দেখো ফান্ডামেন্টাল রাইট ডিউ টু ডিপিএসসি পার্ট শিডিউল আর্টিকেল, সুপ্রিম কোর্টের কেসেসগুলো রয়েছে, অ্যামেন্ডমেন্টগুলো করবে, জুডিশিয়ারি চ্যাপ্টারটা করবে। প্রথম এই চ্যাপ্টারটা কটা চ্যাপ্টার চললো, নেক্সট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, যে এখানেও কিন্তু কোশ্চেন কিন্তু এইভাবেই কিন্তু আসে, বেশি কোশ্চেন যেখানে আসে সেগুলো আমরা আগে পড়বো। এক্সিকিউটিভ চ্যাপ্টারটা অলওয়েজ কিন্তু টপিক বেস পড়বে, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন পড়ার দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কী করবে 6 মাস করে পড়ো, 6 মাসে কিছু যদি চেঞ্জেস হয়ে থাকে একটা নোট বানিয়ে নিলে আবার পরবর্তী 6 মাসে করো, কারণ পলিটির নোট এই পলিটির চেঞ্জেস কিন্তু অনেক কম হয়। নেক্সট তুমি কী করবে, প্রথম দিকে যে 4-5টা টপিক রয়েছে সেগুলোকে তুমি এক জায়গায় করে লাস্টে তুমি এখানে ধরে নিলে, তাহলে এটা আমাদের অ্যাজ এ হোল কিন্তু ইন্ডিয়ান পলিটির টোটাল যে লক্ষ্মীকান্তের চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু আমাদের এটা বলা যাবে। এছাড়া তোমাদের কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, এখান থেকেও কোশ্চেন আসে, 7-8টা কোশ্চেন আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমাদের সর্বশেষে লাস্টে গিয়ে তোমরা করবে, সেটা মেন্সের জন্য কিন্তু আমাদের কভার হয়ে যাবে। তাহলে এই 11টা চ্যাপ্টার সাথে ওই চ্যাপ্টারগুলো তুমি করে নিলে, দ্যাটস ইট। এখানে আমাদের পলিটি 100টা কোশ্চেন আসে, এই কটা চ্যাপ্টার বলে দিলাম, এবং ওই চ্যাপ্টারটার কনস্টিটিউশনাল বডি এবং নন কনস্টিটিউশনাল বডি, এটা যদি করে নাও তোমরা কিন্তু 80-90খানা কোশ্চেন কিন্তু এখান থেকে তুমি ইজিলি পারবে, 80-80+ মার্কস কিন্তু আনতেই পারবে। এবার চলে আসি আমাদের কীভাবে আমরা পড়বো, অ্যাপ্রোচ কীরকম হতে পারে। এটা আমি প্রিভিয়াস অনেক দিন আগে একটা ভিডিও এই সেম টপিকের ওপর বানিয়েছিলাম, তো আমি তোমরা 22-এ যেহেতু দিচ্ছ নতুন, তোমাদের কিন্তু এটা তুমি ভালো করে দেখো। কীভাবে দেখো, 2019 মেন্সে কীরকম কোশ্চেন এসেছিলো, এটা হচ্ছে তোমাদের প্রেসিডেন্টের চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে কীরকম চ্যাপ্টার এসেছিলো, পাওয়ার অফ প্রেসিডেন্টের পাওয়ার থেকে একটা কোশ্চেন এসেছিলো। অ্যাডভাইজারি ওপিনিয়ন থেকে এসেছিলো অফিস অফ প্রফিট ফাংশন অফ প্রেসিডেন্ট, মানে হচ্ছে প্রেসিডেন্টের দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন, এইটা হচ্ছে মেন। এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন কিন্তু 2-3টে কোশ্চেন কিন্তু এসে গিয়েছিলো। ওকে, নেক্সট আমরা 2018টার একটু যদি আর্টিকেল দেখো, প্রেসিডেন্টের যে আর্টিকেল বললাম, আর্টিকেল 72, 74, 1, এই যে 74, 1, 2, 3, 4 এইগুলো কিন্তু তোমার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করতে হবে। দেখো প্রেসিডেন্টের নমিনেশন, অফিস অফ প্রফিট, এখান থেকে প্রিভিয়াস প্লেজার অফ প্রেসিডেন্ট হয়ে গেছিলো, কোশ্চেন এসে গেছে। পাওয়ার অফ প্রেসিডেন্ট, দেখো পাওয়ার অফ প্রেসিডেন্ট নমিনেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, এবং আমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক যদি দেখি, ইম্পর্টেন্ট যদি টপিকের বলতে দেখো 112 আর্টিকেল, 123 মোস্ট ইম্পর্টেন্ট, 155, 156, 60, 55 এই আর্টিকেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া 74 প্রিভিয়াসলি এসে গেছে, 52, 54, 58, 56 এই আর্টিকেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মার্ক করে নাও। এটা হচ্ছে প্রেসিডেন্টের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে। এছাড়া প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হয়, টার্ম অ্যান্ড ইমপিচমেন্ট কীভাবে করা যায়, পাওয়ার অ্যান্ড ফাংশন, অর্ডিন্যান্স মেকিং পাওয়ারগুলো কী রয়েছে, পার্ডনিং পাওয়ারগুলো কী রয়েছে, প্রেজেন্ট যে প্রেসিডেন্ট রয়েছে সেটা তার কত নম্বরে প্রেসিডেন্ট রয়েছে, প্রেসিডেন্ট যে ভোট হয় কিসে ব্যালটের সাহায্যে হয়, যেটা এমএলএরা ভোট দেয় কোন ব্যালট কালার থাকে, এরকম কিন্তু তোমাকে দেখে নিতে হবে। ওকে, এটা গেল আমাদের টোটাল প্রেসিডেন্টের চ্যাপ্টারটা হলো। এছাড়া আমরা যদি দেখি ফান্ডামেন্টাল যে রাইট চ্যাপ্টারটা রয়েছে, এখানে আমরা কীরকম, যেমন আর্টিকেল 12 to 13 অল ইম্পর্টেন্ট আর্টিকেল, 12 থেকে 35 যতগুলো আর্টিকেল আছে সমস্তগুলো ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ফান্ডামেন্টাল রাইটসের আন্ডার যতগুলো কেসেস হয়েছে, এখানে কিন্তু প্রচুর কেসেস আছে, এই কেসেসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি কেসেস কিন্তু ধরে কিন্তু নোট বানিয়ে নেবে। ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোন পার্টের মধ্যে পড়ছে কনস্টিটিউশনে, ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেলগুলো, তার যে ক্লজগুলো রয়েছে আর্টিকেলের ভেতরে, এই যে আর্টিকেল 4, 15, এই যে 4, 1, 2, 3, 4 এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আমাদের মেন্সে কিন্তু কোশ্চেন আসছে, তাহলে এটা কিন্তু তোমাকে দেখতে হবে, রাইট। এছাড়া অ্যামেন্ডমেন্ট যদি হয়ে থাকে, ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেগুলো তুমি ভালো করে দেখে নিলে, দ্যাটস ইট ফান্ডামেন্টাল রাইটসে। এবং ফিচার্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে, সেটা তোমরা একবার দেখে নিলে, গো থ্রু করে নিলে ভালো করে, তাহলে বোঝা গেল। প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি দেখলাম, আমরা দেখলাম যে কোন চ্যাপ্টারগুলো আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখলাম প্রেসিডেন্ট চ্যাপ্টারটা আমরা কীভাবে অ্যাপ্রোচ থাকবে, 2018-19 কীরকম কোশ্চেন এসেছিলো, আমাদের কী টপিক রইলো, ফান্ডামেন্টাল রাইট রইলো, ফান্ডামেন্টাল রাইটের পর তোমরা কী করবে, ডিপিএসপিটা সেভাবে সেলফ অ্যানালাইসিস করো। ডিপিএসসির পর তোমরা ইচ অ্যান্ড এভরি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে একটা বাঁ দিকে সেলফ অ্যানালাইসিস করে রেখে নাও, কী পড়বো না পড়বো এরকম একদম, ঠিক আছে, যেরকম মেন্সে কোশ্চেন এসেছিলো, বা তোমরা এরকম একটা ইম্পর্টেন্ট টপিক যেগুলো সাব টপিক রয়েছে সেগুলো কীভাবে পড়বো, বা কীরকম আমাদের ইম্পর্টেন্ট, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা গো থ্রু করবো, বেশি হ্যাভাজার্ডলি বেশি আজেবাজে পড়ে কিন্তু সময় নষ্ট করবো না, অল্প সময় স্মার্ট স্টাডি করবে অলওয়েজ। ওকে, এবং স্মার্ট স্টাডি করতে গেলে ফাঁকি যেন না পড়ে যায়, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে। হার্ডওয়ার্ক করবো কিন্তু সেরকমভাবেই করবো, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেইগুলোতেই হার্ডওয়ার্ক করবো, বারবার ওই একই জিনিস পড়বো, তাহলে কিন্তু হবেটা কি, তাহলে আমার হবে হচ্ছে রিভিশন বেশি করে দিতে পারবো, এবং আমাদের যেটা নাম্বার রয়েছে সেটা কিন্তু ক্যারি করবে খুব ভালো করে। ওকে, এবার দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নাও, এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা ওখান থেকে জয়েন করে নাও, সেখানে আমি এই পিডিএফটাও প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। ওকে, টিল দেন থ্যাংক ইউ।